বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের সাথে আমি নকুল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেন্দ্রীয় সরকারের হিন্দুস্তান কপার লিমিটেডের তরফে আবারও একটা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায়, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সরাসরি তোমাদের কোনো নিয়োগ করা হবে, কোনো রূপ তোমাদের লিখিত পরীক্ষা নেই বা ইন্টারভিউ হবে না। সরাসরি তোমাদের মেরিট বেসিসের উপর শর্টলিস্ট হবে, শর্টলিস্ট হলেই কিন্তু তোমরা ওখানে নিয়োগ হয়ে যাবে। এবার দেখো, তোমাদের এখানে আমি জানিয়ে রাখি, তোমরা 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 20 তারিখে পর্যন্ত, অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপের ডেট রয়েছে। অর্থাৎ এই ডেটের মধ্যে, এই 20 আগস্ট 2024 তারিখের মধ্যে কিন্তু তোমাকে আবেদন করে নিতে হবে, কারণ এই চাকরিটা তুমি পেয়ে যাবে। অর্থাৎ 28 তারিখে শর্ট লিস্ট হবে, কিন্তু 28 তারিখে, অর্থাৎ তোমরা কিন্তু 1 মাসের মধ্যে কিন্তু এই চাকরিটা পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের কোনো রূপ লিখিত পরীক্ষা ছাড়া সরাসরি তোমরা কিন্তু শর্ট লিস্টের মাধ্যমে, অর্থাৎ মেরিট বেসিসের মাধ্যমে কিন্তু তোমরা নিয়োগ হয়ে যাবে। 1 মাসের মধ্যে কিন্তু তোমরা এই চাকরিটা পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব কিভাবে তোমরা আবেদন করবে, কি কি যোগ্যতা লাগবে, বেতন কি রয়েছে, বিস্তারিত। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনগুলো কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা সরাসরি তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু খুব কম্পিটিশন কম। যেভাবে তোমাদের ইন্ডিয়া পোস্টের জিডিএস যে নিয়োগ হয়, অর্থাৎ সেখানেও কোনো রূপ লিখিত পরীক্ষা বা কোনো রূপ ইন্টারভিউ হয় না, সেখানে কিন্তু মেরিট বেসিসের উপর নিয়োগ করা হয়। তবে সেক্ষেত্রে তোমাদের সেখানে কিন্তু কম্পিটিশন বেশি থাকে, লক্ষ লক্ষ মানুষ কিন্তু ওখানে অনলাইনে আবেদন করে। তবে এই সমস্ত যে এই ভ্যাকেন্সির ক্ষেত্রে কোনোরূপ কম্পিটিশন খুব একটা থাকে না, কারণ এখানে এই সমস্ত চাকরিগুলোর ক্ষেত্রে কিন্তু মানুষ কিছুই জানে না। অনেকেই টোটালি এই বিষয়ে কিন্তু অনেকে এতটা অবগত নয়। তো এখানে কিন্তু কম্পিটিশন একদম খুবই কম। তো এখানে তোমরা যদি আবেদন করো, অর্থাৎ সেখানে কিন্তু তোমরা 94 যারা পেয়েছো মাধ্যমিকের পার্সেন্টেজ, তারাও কিন্তু সেখানে তোমরা অনেককে শর্টলিস্ট হতে পারো না। তো অনেকেই তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়েছো। তো সেই সূত্রে তোমরা কিন্তু এখানে যদি অ্যাপ্লাই করো, তো অবশ্যই কিন্তু শর্টলিস্ট হওয়ার কিন্তু চান্সটা অনেকটাই বেশি থাকে। তো তোমাদের জানিয়ে রাখি, তো এটা হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড, কেন্দ্রীয় সরকারের অধীন, অর্থাৎ কেন্দ্র সরকার যে রয়েছে সেই কেন্দ্র সরকারের অধীনে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, ভিডিওটিকে দেখবে সম্পূর্ণ। দেখো, তোমাদের নিয়োগ করা হবে HCL রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ হিন্দুস্তান কপার লিমিটেডে, হিন্দুস্তান কপার লিমিটেডে। এখানে কিন্তু ভ্যাকেন্সি ডিটেলসটা তোমাদের জানিয়ে রাখি। এখানে ভ্যাকেন্সি ডিটেলসটা কিন্তু এই ভ্যাকেন্সিটা এখানে কিন্তু এই ভ্যাকেন্সিটা জাস্ট এটা মিস্টেক ভ্যাকেন্সি। তো এইখানে এই ভ্যাকেন্সি ডিটেলসটা কিন্তু তো এখানে তোমাদের পোস্ট নেম দেখো, এখানে যে পোস্ট নেম রয়েছে তোমাদের, এই পোস্ট নেমের ক্ষেত্রে তোমরা দেখো এখানে মেটামাইন্স এবং ব্লাস্টার মাইন্স, এই দুটো পোস্ট নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। তাছাড়াও কিন্তু তোমরা এখানে আরও অনেকগুলো পোস্ট পেয়ে যাবে, পোস্ট পেয়ে যাবে। তো বেসিক্যালি আমরা কিন্তু কথা বলবো এখানে মেইনস এবং ব্লাস্টার মেন্স, এই দুটো পোস্ট নিয়ে কথা বলবো। এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশ করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও আদার্স কিন্তু আরও পোস্ট রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্লাস্টার মেইনস, ডিজেল মেইনস, মেকানিক্যাল, ফিটার, টার্নার, ওয়েল্ডার, এই সমস্ত পোস্টগুলো এখানে কিন্তু রয়েছে। তো এই সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে তোমাকে কিন্তু মাধ্যমিক পাস সহ ITI পাস করা থাকতে হবে, অর্থাৎ টেস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। তো এই যে দুটো পোস্ট রয়েছে মেইনস এবং ব্লাস্টার মেইনস, এই পদের ক্ষেত্রে কিন্তু কোনোরূপ ট্রেড কোয়ালিফাই করতে হবে না, শুধুমাত্র যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তবে এখানে একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, পাসেড 10th ম্যাট্রিক এক্সাম আন্ডার 10+2 সিস্টেম অফ এডুকেশন অ্যান্ড ইটস ইকুইভ্যালেন্ট। তো এক্ষেত্রে একটা জিনিস তোমরা একদম ক্লিয়ার করে দিই, তোমরা অনেকেই ভাবো হয়তো +2 মানে এইচএস হতে হবে বা উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। তো এক্ষেত্রে কিন্তু এইচএস নয়, এখানে কিন্তু
তোমাদের বলেছে পাস্ট মাধ্যমিক, শুধু সিস্টেম অর্থাৎ তোমাদের স্কুলটা বা তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করবে ওটা যাতে উচ্চ মাধ্যমিক আন্ডারে হয়, তাহলেই সেই সমস্ত স্কুল থেকে যদি তুমি পাস আউট হয়ে থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের স্কুলে যদি উচ্চ মাধ্যমিক তোমরা যে বোর্ডটা থেকে এক্সাম দিচ্ছ ওটা যাতে উচ্চ মাধ্যমিকের আন্ডারে হয়ে থাকে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ম্যাক্সিমাম কিন্তু বোর্ড রয়েছে এগুলো কিন্তু উচ্চ মাধ্যমিক, তো উচ্চ মাধ্যমিক পাস। তো অবশ্যই তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক সিস্টেমে কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত বোর্ডগুলো রয়েছে। তো তোমাদের এখানে কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। এছাড়াও আদার্স ইলেকট্রিশিয়ান, রাস্টারম্যান, কম্পিউটার অপারেটিং, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, সার্ভেয়র, এই সমস্ত পোস্টগুলো রয়েছে। নোটিফিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু চেক আউট করে নেবে। তো ভিডিওটি লং হলেও তোমাদের একদম ডিটেল আমি ক্লিয়ার করে বলছি। তো এখানে তোমাদের বয়স কী লাগছে দেখো, এখানে তোমাদের বয়স 18 থেকে দেখো এখানে যে তোমাদের বয়স সেটা কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের এজ লিমিট যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 25 তোমাকে বয়স হিসেব করতে হবে 1 আগস্ট 2024 তারিখ অনুযায়ী। তো এখানে তোমরা দেখে নাও, এখানে যদি তুমি ওবিসি বা এসসি এসটি হও, ওবিসি যদি হয়ে থাকো 3 বছর বয়সের ছাড় পাবে, এবং যদি এসসি এসটি হয়ে থাকো 5 বছরের বয়সের ছাড় পাবে। তো এখানে কিন্তু তোমাদের যে স্টার্টিং স্যালারি যেটা স্টাইপেন্ড দেওয়া হবে, তো স্টাইপেন্ড কিন্তু সেটা হচ্ছে তোমাদের 12,000 টাকা করে স্টার্টিং তোমাদের কিন্তু বেতন। তো স্টাইপেন্ড কিন্তু এখানে প্রোভাইড করা হবে, যেহেতু এটা অ্যাপ্রেন্টিস মানে শিক্ষানবিশ, ঠিক আছে। তো এটা কোনো রূপ চাকরি নয়, তো এখানে কিন্তু তোমাদের শিক্ষানবিশ হিসেবে নিয়োগ করা হবে। তো প্রথমে কিন্তু তোমাদের স্টার্টিং যেটা রয়েছে কিন্তু পরপর তোমাদের স্যালারি কিন্তু বাড়বে। তো এবার তোমাদের জানিয়ে রাখি, দেখো তোমাদের সিলেকশন প্রসেস, এখানে সিলেকশন প্রসেস তোমাদের জানিয়ে দিই। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের প্রথমেই বলেছিলাম যে তোমাদের ম্যারিট বেসিসে কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ তোমরা যে মাধ্যমিকে যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এবার এখানে কোনোরূপ তোমাদের এক্সাম হচ্ছে না, অর্থাৎ কোনোরূপ ইন্টারভিউ এবং পরীক্ষা কিন্তু তোমাদের হবেই না। এখানে অ্যাপ্লাই ফি রয়েছে, কোনোরূপ তোমাদের অ্যাপ্লাই ফি লাগছে না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অ্যাপ্লাই ডেট অর্থাৎ 1/8/2024 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে, আবেদন চলবে কিন্তু 20/8/2024 তারিখ পর্যন্ত। তো তোমরা যারা আবেদন করতে চাও 20 আগস্ট 2024 তারিখের মধ্যে আবেদন করে নিতে হবে, এবং তোমরা কিন্তু চাকরিটা পেয়ে যাবে। দেখো 1 মাসের মাথায় কিন্তু তোমরা চাকরিটা পেয়ে যাচ্ছ, অর্থাৎ কোনো 1 মাসও তোমাদের কিন্তু লাগছে না। শর্ট লিস্ট কিন্তু হবে 28/8/2024 তারিখে। 28/8 এই যে ডেটটা রয়েছে এই ডেটে কিন্তু তোমরা তোমাদের সেই শর্ট লিস্ট সেটা কিন্তু তোমরা ডিটেলসে জানতে পারবে তোমাদের ইমেল বা বাই ফোনের থ্রুতে। তো ইমেলের থ্রুতে তোমরা কিন্তু ডিটেলস পেয়ে যাবে, এবং তোর নোটিফিকেশন বা অফিসিয়াল ওয়েবসাইট চেক করলে তোমরা কিন্তু ডিটেলস পেয়ে যাবে। তো এবার আমি তোমাদের সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে নিয়ে এসেছি। নোটিফিকেশান এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান নোটিফিকেশান কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে, আবারও বলছি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে রাখবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টাইপেন্ড দেবে, স্টাইপেন্ড যেহেতু স্যালারি কথাটা উল্লেখ করা উচিত নয়, তবে আমি তোমাদের সুবিধার্থে স্যালারি বা বেতন কথাটা উল্লেখ করেছি। কিন্তু এখানে তোমাদের পিরিয়ড অফ অ্যাপেন্ডিক্স ট্রেনিং দেওয়া হবে, তো যেটা তোমাদের ট্রেনিংই বলা যেতে পারে। তো এখানে কিন্তু তোমাদের স্টাইপেন্ড প্রোভাইড করা হবে। তো এখানে দেখো হাউ টু অ্যাপ্লাই, তোমাদের স্ট্যান্ডার্ড অফ ফিজিক্যাল ফিটনেস, হাউ টু অ্যাপ্লাই, তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য তোমাদেরকে কিন্তু সরাসরি এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্রেন্টিসশিপ দেখতে পাচ্ছ gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে কিন্তু আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে কিন্তু তোমাদেরকে যে অ্যাপ্রেন্টিসশিপ gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এসে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় তোমাদের বৈধ ইমেল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে, এখানে তোমাদের ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, সেই ডিটেলসগুলো তোমাকে কিন্তু ফুলফিললি দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু তোমাদেরকে আবেদন করে নিতে হবে। তো সেকেন্ড স্টেপ কিন্তু তোমাদের কিন্তু hindustankopar.com এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের যে ইউজার আইডি পাসওয়ার্ড পাবে সেখানে তোমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করে
এখানে কিন্তু তোমাদের যে ফটোগ্রাফ, সিগনেচার এগুলো কিন্তু আবারও কিন্তু সাবমিট করতে হবে। তো অনলাইনের মাধ্যমে খুব সহজেই তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। এখানে জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কীভাবে কি কোন কোন স্টেপে তোমরা গিয়ে আবেদনটা করতে পারবে। মোবাইল থেকে খুব সহজেই কিন্তু তোমরা আবেদনটা করে নিতে পারবে। তো তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ওপেনিং ডেট 1/8/2024 তারিখ, অর্থাৎ অনলাইনে আবেদন কিন্তু 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে। কাট অফ ডেট অফ এজ কোয়ালিফিকেশন ইন অল আদার্স রেসপেক্ট 1/8/2024 তারিখ। অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট 20/8/2024 তারিখ। পাবলিকেশন অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট লিস্ট, অর্থাৎ তোমাদের শর্ট লিস্ট ক্যান্ডিডেটের যে লিস্ট প্রকাশ হবে সেটা কিন্তু 28/8/2024 তারিখে। তো 28/8/2024 তারিখে কিন্তু তোমরা সিলেক্ট হয়ে যাবে। এবার তাদের যে নিয়োগপত্র রয়েছে সেটা কিন্তু তোমাদের জবে ইমেলের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ কবে হবে কি হবে বৃত্তান্ত ডিটেলস তোমাদের কিন্তু ইমেলের মাধ্যমে জানাবে। তো এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। তো আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ, সুস্থ থেকো, দেখতে থেকো বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল।